আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সারা দেশের ন্যায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুর জেলার সদস্যরাও। তার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা কমান্ডেন্ট কার্যালয়ে দেখা মেলে প্রশিক্ষণের অংশবিশেষ। প্রশিক্ষণার্থীরা বলেন, আসন্ন নির্বাচনের সম্মুখে সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও গুজব প্রতিরোধ সহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। এ বিষয়ে প্রশিক্ষণার্থী নাজমুল নিলয় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ সহ সমাজে শৃঙ্খলা বজায় রাখতে ভোটের মাঠে দায়িত্ব পালনের নানা বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এই সেমিনারের কল্যাণে। আমরা এই কোর্স থেকে শিখতে পেরেছি আমরা কিভাবে শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী নির্বাচনে কিভাবে মানুষকে সাহায্য করব, কিভাবে নির্বাচনে ডিউটি আমরা পালন করব, কিভাবে শৃঙ্খলা বজায় রাখবো নির্বাচনের। তারা যদি আমাদের সাথে কোনো রকম অন্যরকম বিহেভ করে তাহলে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয় এসব বিষয়ে। আর আমরা এখান থেকে আরো শিখতে পেরেছি আমাদের এই কোর্সটি আমাদের ভবিষ্যতে কিভাবে কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষকরা আমার অনেক ভালোভাবে বুঝিয়েছেন বিষয়গুলো। আজকের এই প্রশিক্ষণ থেকে আমি শিখেছি কিভাবে আমাদেরকে শৃঙ্খলাবোধ থাকতে হবে এবং পাশাপাশি সামাজিক অপরাধ, ফেসবুকে গুজব এগুলো কিভাবে আমাদেরকে রোধ করতে হবে, কিভাবে মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশিক্ষক সালমা খাতুন বলেন, 14 দিন ব্যাপী 5টি বিষয়ে ট্রেনিং সেশনের একটি বিষয়ে তিনি সেমিনার করাচ্ছেন 86 জন প্রশিক্ষণার্থীদের। আজকের বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ বিষয়। আনসারের যে সদস্য ওনারা আছেন বিভিন্ন উপজেলা থেকে এখানে আসছেন, ওনাদের 14 দিনের যে প্রশিক্ষণ কর্মসূচি তার মধ্যে আজকে টপিক ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন বিষয়ে। তো আমরা জানি যে কোনো বিষয় দেখা যাচ্ছে যে সেটার কোনো ভিত্তিই নাই, কিন্তু ফেসবুক টাইম লাইনে কেউ শেয়ার করলো, সেটা কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে গেল। মানে সামাজিক অস্থিতিশীলতার জন্য এটা অনেকাংশে দায়ী বলে মনে হয়। তো সেটাই যাচাই বাছাই না করে কোনো কিছু ভিত্তিহীন কিছু যেন শেয়ারের যে বিষয়টা সেটা থেকে তারা বিরত থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যে সতর্কতা অবলম্বন করা সেটা সম্পর্কে তাদেরকে শেখানো হচ্ছে। এ বিষয়ে গাজীপুর জেলা আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফারুক আহমেদ বলেন, গাজীপুর জেলার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদেরও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে 3 জন অস্ত্র সহ ভোটের মাঠে কাজ করবে। 1400 সদস্য প্রশিক্ষণ ঘাটতি ছিল উল্লেখ করে বলেন, বর্তমানে 4টি ধাপে 1400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও 4 ধাপে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রহীন বিনা প্রশিক্ষিত প্রায় 6000 আনসার সদস্য ঘাটতি ছিল, যা মহাপরিচালক বরাবর দরখাস্তের বরাতে ইতোমধ্যে বাজেট সহ যোগান দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সামনে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের সম্মানিত মহাপরিচালক আরো 2 মাস আগে থেকেই আমাদের কাছ থেকে ডাটা নিয়ে আমাদের যে পরিমাণ নির্বাচনের প্রশিক্ষিত সদস্যের পরিমাণ আমাদের যে ঘাটতি ছিল সেটা বিবেচনা করে আমাদের প্রশিক্ষণ নির্দেশনা প্রস্তুত করে আমরা এখন মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। আমার গাজীপুরের জন্য প্রায় প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে 13 জন, 3 জন অস্ত্র সহ এবং বাকি 10 জন সদস্য অস্ত্রবিহীন যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে, তার মধ্যে অস্ত্র সহ আমার প্রশিক্ষণবিহীন ঘাটতি ছিল প্রায় 1400-র কাছাকাছি। তো ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি সেই পরিমাণ জনবল প্রশিক্ষণ করাচ্ছি। আমার 4th ধাপ শেষ হয়ে গেল। আরো বাকি 4টি ধাপের মধ্যে আমার যে ঘাটতি আছে সেটা আমরা পূরণ করতে পারবো। পাশাপাশি অস্ত্রবিহীন যে আমার প্রশিক্ষিত বিডিবির সদস্য যারা প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে, তাদের মধ্যে আমার প্রায় 6000-এর মতো ঘাটতি ছিল। আমি মহাপরিচালক মহোদয়কে অবহিত করার সাথে সাথেই উনি এই নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে 6000 প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে বরাদ্দ সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটা উপজেলার 2টি করে কেন্দ্রে প্রায় প্রত্যেক কোঠা অনুযায়ী যে কেন্দ্রে যে অনুযায়ী প্রয়োজন সেই অনুযায়ী আমরা প্রশিক্ষণ দিয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুর সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, আমাদের নিরাপত্তা ঘাটতির জন্য আমাদের যেটা হয় যে প্রত্যেকটা কেন্দ্রে 3টা করে আপনারা জানেন যে আনসার এখন নন লিথাল উইপন ব্যবহার করে। সেজন্য আমরা আগে 2টি করে অস্ত্র প্রত্যেকটা কেন্দ্রে দিতে পেরেছিলাম গত নির্বাচনে। তো এই বছরে আরো কিছু অস্ত্র ক্রয় করার পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী ক্রয় পরিকল্পনা হচ্ছে এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে 3 জনকে আমরা অস্ত্র সহ নিরাপত্তা
জন্য নিয়োজিত করতে পারবো। এছাড়া আপনারা জানেন যে আগে 2 জন থাকতো, এবার একজন বেড়েছে, যেটা ওই যে প্রিজাইডিং অফিসার যিনি থাকবেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাকে মোতায়েন করা এবং সেই অনুযায়ী আমাদের সদর দপ্তর পরিকল্পনা করছে এবং আমরা খুব আশাবাদী যদি এটা দিয়ে হয়তো আমরা 3 জন করেই নিয়োগ করতে পারবো। ভেহিকেলে আসলে এটা তো একটা সব বাহিনীর মতো আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। এটা নিয়েও আমরা জানেন যে এই একটা প্রক্রিয়াধীন আছে, আমাদের কল্যাণ ট্রাস্ট আছে। সেইখান থেকে এইটা মিট আপ করার জন্য প্রায় ৩০ অধিক গাড়ি ক্রয় করা হয়েছে। এটা হয়তো খুব শিগগিরই চলে আসলে আমাদের এটা সাময়িকভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আমি জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ, জেলা কমান্ড্যান্ট আনসারুল গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গাজীপুর।